হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে আবারও তোমাদের সঙ্গে নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি আইবিপিএস এর তরফ থেকে প্রকাশিত হয়েছে, মানে ইনস্টিটিউট অফ ব্যাংকিং অ্যান্ড পার্সোনাল সেকশন। এখানে তোমাদের বলে দেওয়া রয়েছে অ্যান অটোনমাস বডি সেট আপ বাই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তোমরা এটি দেখতে পাচ্ছ, একটি গভর্নমেন্ট রিকগনাইজড একটি ইনস্টিটিউট রয়েছে। তো এখানে তোমাদের কমন রিক্রুটমেন্ট প্রসেস শুরু করা হয়েছে প্রভিশনারি অফিসার বা ম্যানেজমেন্ট ট্রেনি পদের জন্য। তো এই যে ভ্যাকেন্সিটি রয়েছে সেটা 2026 অ্যান্ড 27 এর জন্য রয়েছে। বাকি এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটি বলে দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের যে এক্সামিনেশন হয়ে থাকবে সেটা অনলাইন এক্সামিনেশন অ্যান্ড প্রিলিমিনারি অ্যান্ড মেইন এক্সাম, দুটি এক্সামিনেশন কন্ডাক্ট করানো হবে। এছাড়াও তোমাদের যে ইন্টারভিউ সেকশন রয়েছে সেটিও তোমাদের হয়ে থাকবে অ্যাজ এ সিলেকশন প্রসেস। তো এরপরে ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড সমস্ত ডিটেলস অ্যান্ড এলিজিবিলিটি রয়েছে। তো প্রায় সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম নতুন নতুন স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত ধরনের চাকরির আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। বাকি ইম্পর্টেন্ট যে ডেটসের মধ্যে অ্যাক্টিভিটি রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিট অ্যান্ড মডিফিকেশন, সেটা কিন্তু 1/7/2025 থেকে শুরু হবে অ্যান্ড 21/7/2025 পর্যন্ত চলবে। বাকি পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি যেটা রয়েছে বা ইন্টিমেশন চার্জ ফি পেমেন্টের যে ডেটটা রয়েছে সেটা 1/7 থেকে 21/7 পর্যন্তই রয়েছে। প্রি এক্সাম ট্রেনিং যে রয়েছে সেটা আগস্টের দিকে হয়ে থাকতে পারে। বাকি ডাউনলোডিং যে রয়েছে অনলাইন এক্সামিনেশনের কল লেটার সেটা আগস্টের দিকেই হয়ে থাকবে। আর প্রিলিমিনারি এক্সাম যে রয়েছে সেটা আগস্টের দিক করেই হয়ে থাকতে পারে। রেজাল্টটা তোমাদের সেপ্টেম্বর অ্যান্ড যে ডাউনলোডিং রয়েছে কল লেটার মেইন এক্সামের সেটা সেপ্টেম্বর অথবা অক্টোবরের দিকে। মেইন এক্সামটা তোমাদের অক্টোবরের দিকে হয়ে থাকবে। বাকি ডিক্লারেশন অফ মেইন এক্সাম রেজাল্ট সেটাও নভেম্বরের দিকে। পার্সোনালিটি টেস্ট যেটা রয়েছে সেটা নভেম্বর থেকে ডিসেম্বরের দিক করে হয়ে থাকতে পারে। বাকি ইন্টারভিউ তোমাদের কন্ডাক্ট করানো হতে পারে ডিসেম্বর অথবা 2026 জানুয়ারির দিক করে। বাকি প্রফেশনাল অ্যালটমেন্ট রয়েছে সেটা জানুয়ারি এবং ফেব্রুয়ারির দিকে রয়েছে। এরপরে এখানে ইন্ডেক্স গুলো দেওয়া রয়েছে, তো এগুলো তেমন কিছু দেখার নেই, সমস্ত ডিটেলস গুলো বলে দেওয়া রয়েছে। তো এগুলো তোমরা অবশ্যই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে দেখতে পারো, যাতে সমস্ত ইনস্ট্রাকশন অ্যান্ড ডিটেলস গুলো। এরপর এখানে পার্টিসিপেটিং ব্যাংকের নামগুলো দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ফেমাস যে ব্যাংক নেমগুলো রয়েছে সেগুলো এখানে প্রত্যেকটি রয়েছে, বেসিক্যালি যেগুলো প্রাইভেট অর্গানাইজেশনের কোম্পানি রয়েছে। আর এখানে তোমাদের যে কম্প্রিহেনশন রয়েছে সেটা তোমরা দেখতে পাবে 48,840 প্লাস। বাকি অ্যালাউন্স গুলো তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। পদ তোমাদের একটি রয়েছে প্রফেশনাল অফিসার বা ম্যানেজমেন্ট ট্রেনি। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছুই নিচের দিকে বলা রয়েছে। এখানে ন্যাশনালিটি যেটা বলা রয়েছে সেটা আমাদের দেখার কোনো দরকার নেই। এজ লিমিট তোমাদের 1/7/2025 অনুযায়ী হয়ে থাকবে 20 বছর মিনিমাম, ম্যাক্সিমাম 30 বছর। ডেট অফ বার্থের রেঞ্জ এখানে বলে দেওয়া রয়েছে। আর আপার এজ রিল্যাক্সেশন যেমনটা হয়ে থাকে সরকারি গাইডলাইন্স অনুযায়ী, এসসি এসটির 5 বছর, ওবিসি নন ক্রিমিনালের ক্ষেত্রে 3 বছর, পিডব্লিউদের ক্ষেত্রে এখানে 10 বছর। বাকি এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে এখানে 5 বছরের এক্সট্রা রিল্যাক্সেশন তোমরা দেখতে পেয়ে যাবে। তারপরে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলো দেওয়া রয়েছে, সেটাও কিন্তু তোমাদের 21/7/2025 অনুযায়ী থাকবে। বাকি তোমাদের এই গ্র্যাজুয়েশন ডিগ্রি চাওয়া হয়েছে যে কোনো ডিসিপ্লিন থেকেই ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি আর ইনস্টিটিউট। এখানে তোমাদের ভ্যালিড মার্কশিট অ্যান্ড ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে, সেগুলোই কিন্তু বলা রয়েছে। বাকি নোটসে তোমাদের ডিটেলস গুলো আরো ডিটেল বাই ডিটেল বলে দেওয়া রয়েছে। আর এখানে তোমাদের অবশ্যই বলে দিই, ক্রেডিট স্কোর এখানে অবশ্যই চেক করা হয়ে থাকবে। তো এখানে তোমাদের হেলদি ক্রেডিট স্কোর বা ক্রেডিট হিস্ট্রি যেন অবশ্যই থাকে, সেটাও তোমরা একটু প্রিফার করবে। অ্যাপ্লিকেশন ফি বা ইন্টিমেশন চার্জ তোমাদের এখানে রয়েছে 175 টাকা তোমাদের জিএসটি সহ এসসি এসটির ক্ষেত্রে দিতে হবে। বাকি 850 টাকা তোমাদের জিএসটি সহ সমস্ত আদার যে ক্যান্ডিডেট গুলো রয়েছে তাদেরকে দিতে হবে। আর সাবজেক্ট স্ট্রাকচার যে রয়েছে এক্সামিনেশনের সেটা পরপর বলে দেওয়া রয়েছে। ইংলিশ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আর রিজনিং অ্যাবিলিটি, এই সমস্ত বিষয়ে তোমাদের কোয়েশ্চেন নাম্বার অ্যান্ড ম্যাক্সিমাম মার্কস এখানে তোমরা দেখতে পাচ্ছ। টোটাল 100টি কোয়েশ্চেন, 100 মার্কস রয়েছে। ল্যাঙ্গুয়েজ তোমাদের হিন্দি আর ইংলিশ রয়েছে। আর প্রত্যেকটি পার্ট ওয়াইজ যে টাইমিংটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর টোটাল টাইমিং তোমাদের 60 মিনিট, মানে 1 ঘন্টা সময় রয়েছে। আর মেইন এক্সামের ক্ষেত্রে তোমাদের অবজেক্টিভ অ্যান্ড ডেসক্রিপটিভ হয়ে থাকবে। তো এখানে সমস্ত ডিটেলস গুলো দেওয়া রয়েছে। টোটাল যে অবজেক্টিভ টাইপ হয়ে থাকবে সেটা 145 টি কোয়েশ্চেন অ্যান্ড এখানে তোমাদের ডেসক্রিপটিভ পেপারের ক্ষেত্রে 2টি কোয়েশ্চেন। আর টোটাল অবজেক্টিভ টাইপের ক্ষেত্রে 200 মার্কস অ্যান্ড 25 মার্কস তোমাদের ডেসক্রিপটিভ টাইপ পেপারের জন্য। ল্যাঙ্গুয়েজ তোমাদের হিন্দি ইংলিশ অ্যান্ড ডেসক্রিপটিভ পেপারের ক্ষেত্রে তোমাদের ইংলিশ রয়েছে। টোটাল সময় পেয়ে থাকবে 160 মিনিট শুধুমাত্র অবজেক্টিভ টাইপের ক্ষেত্রে। আর ডেসক্রিপটিভ টাইপের ক্ষেত্রে তোমাদের 30 মিনিট দেওয়া হচ্ছে। বাকি এখানে পেনাল্টি দেওয়া রয়েছে প্রত্যেকটি ভুল অ্যান্সারের ক্ষেত্রে। তো অনলাইন যে প্রিলিমিনারি অ্যান্ড মেইন এক্সাম রয়েছে তার ক্ষেত্রে তোমাদের যে অবজেক্টিভ টেস্ট রয়েছে তার ক্ষেত্রে 0.25 মার্কস কেটে নেওয়া হবে প্রত্যেকটি ভুল অ্যান্সারের ক্ষেত্রে। বাকি কাট অফ যে স্কোর গুলো রয়েছে সেগুলো সমস্ত ডিটেলস এখানে নিচে দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারো। এরপরে হাউ টু অ্যাপ্লাইটা বলে দেওয়া রয়েছে। তো এখানে বেসিক্যালি অনলাইন মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে। ফি পেমেন্ট রয়েছে, তারপর অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের রয়েছে, সমস্ত কিছু স্টেপগুলো এখানে পরপর বলে দেওয়া রয়েছে। অ্যানেক্সার 3 তে তোমাদের সমস্ত রেফার দেওয়া রয়েছে। এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যানেক্সার 1 দেওয়া রয়েছে। এখানে তোমাদের যে প্রত্যেকটি পোস্টের ডিটেলস বলা রয়েছে।
এখানে পার্টিসিপেটিং যে ব্যাংক রয়েছে তার নেমগুলো তোমরা দেখতে পাচ্ছ। টোটাল ১১টি ব্যাংক রয়েছে। অ্যান্ড টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেটা তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে কাস্ট ওয়াইজ যে ভ্যাকেন্সিস গুলো রয়েছে সেগুলো এখানে বলা রয়েছে। টোটাল ভ্যাকেন্সি এখানে ৫২০৮টি রয়েছে। এছাড়াও যে পিডব্লিউ রয়েছে তাদের ক্ষেত্রে এক্সট্রা যে ভ্যাকেন্সিস গুলো সেগুলো এখানে পরপর দিয়ে দেওয়া রয়েছে। এরপর অ্যানেক্সার 2 তে তোমাদের সমস্ত যে এক্সামিনেশন সেন্টার গুলো রয়েছে সেগুলো প্রিলিমিনারি অ্যান্ড মেইন এক্সামের ক্ষেত্রে হয়ে থাকবে। এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা একটু দেখে নিই। তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল রয়েছে। এখানে আসানসোল, দুর্গাপুর, কলকাতা বা গ্রেট কলকাতা, হাওড়া, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি এই কয়েকটি এক্সাম সেন্টার রয়েছে। এছাড়াও মেইন এক্সামের ক্ষেত্রে আসানসোল, দুর্গাপুর, কলকাতা অ্যান্ড শিলিগুড়ি, কল্যাণী এই কয়েকটি হয়ে থাকবে। তো যাই হোক, এখানে সমস্ত ডিটেইলস গুলোই প্রায় বলে দিলাম। এখানে অ্যানেক্সার 3 তে তোমাদের সমস্ত গাইডলাইনস গুলো রয়েছে। স্ক্যানিং অ্যান্ড আপলোডিং যে সমস্ত ডকুমেন্ট গুলো রয়েছে সেগুলোর সমস্ত কিছু। তো তোমাদের ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিকে একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাও, কারণ এরকমই নতুন, নতুন জব আপডেট গুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। বাকি নোটিফিকেশনটি দেখতে চাইলে অবশ্যই টেলিগ্রাম অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে দেখতে পারো। বাকি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে।